গ্রামটার নাম চণ্ডীডিহি। দিনের বেলা একদম সাধারণ, ধান ক্ষেত, কাঁচা রাস্তা, শালপলাশের জঙ্গল। কিন্তু সূর্য ডোবার পর গ্রামের এক কোণে থাকা পুরানো বাজারটা যেন অন্য জগতে ঢুকে পড়ে। সবাই একে বলে ভুতুড়ে বাজার। গ্রামে একটা কথাই প্রচলিত ছিল, সন্ধ্যার পর ওই বাজারে গেলে মানুষ আর আগের মতো থাকে না। দুটো ছেলে বসে গল্প করছে, রাহুল আর রিপন। রাহুল শহর থেকে আসা যুক্তিবাদী ছেলে, ভূতে বিশ্বাস করে না। রিপন গ্রামের ছেলে, ছোটবেলা থেকে ভুতুড়ে বাজারের গল্প শুনে বড় হয়েছে। আচ্ছা রিপন, তোকে একটা কথা বলি। বল, আবার জিজ্ঞাসা করার কি আছে? গ্রামে আসার পর থেকেই একটা জিনিস লক্ষ্য করছি, এখানে সন্ধ্যা নামলেই কেমন যেন সব তাড়াতাড়ি করে জানলা দরজা এঁটে দেয়, তারপরে আর ঘরের বাইরে কেউ বেরোয় না। দেখ, রাস্তাঘাট একেবারে ফাঁকা। কিন্তু শহরে লোকজন একেবারে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, ফাঁকা রাস্তা দেখাই যায় না। শহরে লোকজন জানলা দরজা এঁটে দেয় চোরের ভয়ে, কিন্তু এখানে অন্য কোনো ভয় আছে, যার কারণে গ্রামের মানুষ এত তাড়াতাড়ি জানলা দরজা এঁটে সবাই ঘরের ভিতর বসে থাকে আর বাইরে বেরোয় না। অন্য ভয়? কি অন্য ভয়? মানে কি বলতে চাইছিস বুঝলাম না, পরিষ্কার করে বল। মানে এখানে জানলা দরজা বন্ধ করা হয় অশরীরীদের ভয়ে। এই যে দেখ, আবার শুরু করলি তো তুই। আমি সিরিয়াসলি জানতে চাইছি ভাই, দয়া করে বল আসল ব্যাপারটা কি। আমি মোটেও ঠাট্টা করছি না, আমি একদম সিরিয়াসলি বলছি তোকে। তুই ভাই শহরের মানুষ, বিশ্বাস এখন নাও করতে পারিস, তবে ওই বাজারটা আমাদের গ্রামের জন্য একটা আতঙ্ক। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও ওই বাজারের নাম কেউ মুখে আনতে চায় না। তবে সারাদিন তো গ্রামে ঘোরাঘুরি করলি, কিছুই কি শুনিসনি ওই ভুতুড়ে বাজার সম্পর্কে? না রে, শোনা হয়নি কিছু। আজকে বিকালে চা দোকানে গিয়েছিলাম, তো ওখানে কয়েকটা বয়স্ক লোক আড্ডা দিচ্ছিল, কি বাজারে নিয়ে কথা বলছিল। আমি গিয়ে জিজ্ঞাসা করতেই সবাই চুপচাপ হয়ে গেল। আমি বেশ অবাক হয়েছি জানিস। বল না কি আসল ব্যাপারটা, আমার জানতে ইচ্ছা করছে। হে হে হে, অবাক হয়েছিস? অবাক আরো হবি কালকে। শোন, আজকে আর কিছু শুনতে হবে না, আজকে রাত হয়েছে, বাড়ি চলে যা। কালকে যখন হোক সময় করে একবার সকালের মধ্যে একবার বাজারে যাবি, গিয়ে ঘুরে আসবি। তারপর কালকে সন্ধ্যাবেলায় এখানে দেখা করবি, যা বলার কালকেই বলবো। আজকে আর কিছু শুনতে হবে না, চলে যা। কেন রে ভাই, আজকে বলতে কি অসুবিধা? আজকেই বল না। ওহ, অত কথা বাড়াস কেন? অত অধৈর্য হস না, যা আজকে বাড়ি চলে যা। রাত হয়েছে, কালকে বলবো ওখানে যা বলার। পরদিন সকালে রাহুল বেরিয়ে পড়ে সেই বাজারের উদ্দেশ্যে। সে আজকে দেখবে যে বাজারটা কীরকম, কি এমন আছে
কেন সবাই ভয় পায়। দেখে তো মনে হচ্ছে অনেক পুরানো আগের বাজার, সব বন জঙ্গল ভর্তি। এ কি অবস্থা, একটা জনপ্রাণীর চিহ্ন অবধি নেই। রিপনা সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। যতই যাই হোক, কোনো একটা অজানা ভয়ে তারও বুকের ভেতরটা ধুক ধুক করেছিল। তারপরে সন্ধ্যা হওয়ার পরেই তারা গ্রামের সেই মাচাটিতে দেখা করল, যেখানে তারা দুজন প্রতিদিন আড্ডা দেয়। কি রে রাহুল, কালকে যে বলেছিলাম যে দিনের বেলায় একবার সময় করে বাজার থেকে ঘুরে আসবি, তা গিয়েছিলিস? হ্যাঁ রে, গিয়েছিলাম তো। তা কি বুঝলি ওখানে গিয়ে? ওখানে দিনের বেলা তো কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে জানিস। তবে ওখানে তো আমি এখন যাবই। আমিও দেখতে চাই যে গ্রামের মানুষরা কিসের ভয়ে রাতে ঘর থেকে বাইরে বের হয় না। তাহলে চ এবার বাজারের দিকে, যা দেখার নিজের চোখেই দেখে নিবি। চ, আর দেরি করিস না, রাস্তায় যেতে যেতে কথা হবে ক্ষণে। আচ্ছা রাহুল, তুই কি কখনো রাতের বেলায় ওই বাজারে গিয়েছিলিস? না রে, আমি কোনোদিন যাইনি। তবে যারা গিয়েছে তারা কোনোদিন আর স্বাভাবিক ফেরেনি। স্বাভাবিক ফেরেনি মানে? মানে আমরা যে এই বাজারে যাচ্ছি, যদি কোনোভাবে আমাদেরকে চিনে ফেলে যে আমরা মানুষ, তাহলে আমরা আর কোনোদিন স্বাভাবিক ফিরতে পারবো না। আজ পর্যন্ত যতজন ইচ্ছাকৃতভাবে ওই বাজারে গিয়েছে, তার মধ্যে অনেকেই পাগল হয়ে গিয়েছে, আবার কেউ কেউ তো নিখোঁজও হয়ে গিয়েছে। এমন সময় দূর থেকে একটি ঘণ্টাধ্বনির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এই রিপন, কিসের ঘণ্টা আসছে রে? কোথায় থেকে আসছে আওয়াজটা? বাজার খুলছে রে, বাজার খুলছে। নিস্তব্ধ রাস্তার উপর দিয়ে দুই বন্ধু হেঁটে চলেছে। দূর থেকে শুধু হালকা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। এই রিপন, সকালে যে আমি দেখে গেলাম বাজারটা একেবারে ভাঙাচোরা অবস্থায়, এখন তো দেখছি লোকজন রয়েছে। কিভাবে হলো এটা? চুপ চুপ, একটা কথা বলিস না, মরতে চাস নাকি? তোকে তো আমি আগেই বলেছিলাম এটা একটা ভুতুড়ে বাজার। ভুতুড়ে বাজার রাতে খুলবে না তো কি সকালে খুলবে? এখন চুপচাপ হাঁট, বেশি এদিক ওদিক তাকাস না। ওরা যদি বুঝে যায় যে আমরা মানুষ, তাহলে আমরা পুরো ফেঁসে যাব, শেষে আর কিছুই করার থাকবে না। এ ভাই, গ্রামে ফিরে চল, আর আগে যাওয়ার দরকার নেই। এই এই, কি করছিস? খবরদার একদম উল্টো পাল্টা করিস না। চুপচাপ চ, আমাকে লক্ষ্য কর, সোজা চল। ওই সামনের ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে যাব, একদম পিছন ফিরবি না, ভুলও না। এরপরে তারা দুজন আর একটা কথা বলে না, দুজনেই চুপচাপ হেঁটে সোজা এগিয়ে যাচ্ছে। দোকানদারগুলো হঠাৎ কি যেন একটা দেখতে পেয়ে সবাই বাজারের কোণে দৌড় লাগালো পরস্পর। এরপরে তারা যেটা দেখলো, সেটা দেখে তাদের মাথা ঘুরে যায়। তারা বাঁচার জন্য প্রাণপণে দৌড় লাগালো। রাহুল, বাঁচতে চাস যদি এখানে আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে পালা এখান থেকে।
কিন্তু কোনো লাভ হলো না। তাদের রাস্তা আগলে দাঁড়িয়েছে সেই প্রেতগুলো। সবাই কি বিকটভাবে হাসছে। তাদের হাসি দেখে রাহুল আর রিপন আর সুস্থ দাঁড়িয়ে থাকতে পারল না। দুজনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে সকালে তাদের জ্ঞান ফেরে। দেখলি তো রাহুল, আমি তোকে বলেছিলাম না যে এই বাজারটা খুবই ভয়ঙ্কর। এবার বিশ্বাস হলো তো? নিজের চোখে দেখলি তো? তবে এবারে যাই হয়ে যাক না কেন, আমি আর এখানে আসছি না। হ্যাঁ রে রিপন, তুই ঠিকই বলেছিস। আমি জীবনেও কল্পনা করিনি যে এত ভয়ঙ্কর একটা রাত কাটাতে হবে আমাকে। এরপরে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনোদিনও এই তফানে পা রাখবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মোমের পুতুল অ্যানিমেশনের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। আর সবাই নিজেদের নামগুলো কমেন্টে লিখে যাবেন। আপনাদের নাম দিয়ে পরবর্তী কার্টুনটা বানানো হবে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।